আমি মুহাম্মদের ঘর নাই, বাড়ি নাই, চতুর্মুখী দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়ে দিলেন। আমি হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিলের আগে আমি 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা পাথরওয়ালা পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়ে আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি খাদিজার কথা ভুলতে পারি না। আমার দুশমন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহবন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করেছে, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাই। আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা। ওই সময় আমাকে গৃহবন্দী করে রেখেছে, খানা নাই, পানি নাই। কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নেই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে। আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। এরে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায় কয়, পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ, তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত সম্মান আমার আল্লাহ বাড়াইছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীদের সম্মান আলাদা করে বাড়াতে পারবে না। যত রাস্তা আছে সব রাস্তায় আল্লাহ বাড়ায় রাখছেন। এরপরেও যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক বলে ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা বাড়াবো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি অপচেষ্টা করে নারীর সম্মান বাড়াতে পারবে না, বরং নারীরা হবে ওই মুনাফিকের কারণে আরো অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কিরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আজকে মুলাদির এই মাদ্রাসার স্টেজে 4-5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে? কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন। কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে। এরে আম্মা জান,
বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেঈমানদের জানায় দিলেন, এই জাহেল গোষ্ঠীরা, তোরা বলো নারীদের অসম্মান নাই, আমি মুহাম্মদ আমার ভরা যৌবনে 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই। শুধু কি তাই, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আমার রহমতের নবীকে আল্লাহ 4টা কন্যা দিয়েছেন। কয় কন্যা? নবীর ছেলে নাই। এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও। আল্লাহ পাক নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। শুধু তাই না, নবী সুসংবাদ দিলেন, ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও, শুকর আদায় করিও, তুমি জান্নাত, একটা জান্নাতের মালিক হয়ে যাবে। তুমি যদি 2টা কন্যার বাবা হতে পারো, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে যাও। কন্যাদের এত দাম, ওই কপাল পোড়া বুঝে না, ছেলে হইলে আমি ধনী হয়ে যাইতাম। কি লাভ হবে 10টা ছেলে যদি হয়, আর ওই ছেলেদের কারণে যদি বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, জেলখানায় যায়, এই রকম 20টা সন্তান হলো বাবা মায়ের কোনো লাভ নাই। আর যদি একটা সন্তান হয়, মা বাবার সম্মান বাড়ে, সবাই মা বাবার জন্য দোয়া করে, সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে। ওই একটা সন্তান দুনিয়ার জন্য বড় দামি সন্তান হয়ে যাবে, মা বাবার জন্য সফলতা নিয়ে আসবে। ও দুনিয়ার বাবারা, আপনি কন্যা পাইছেন, মনে মনে ভাবতেছেন ছেলে হইলে বুঝি আমার লাভ হতো। না রে বাবা, লাভ দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি যে মেয়েটা পাইলা, আল্লাহ তাআলা শুকর আদায় যদি করতে পারো, আমানত রক্ষা করতে পারো, আর এই মেয়েটাকে যদি দিনদার পাত্রস্থ করতে পারো, আল্লাহ তাআলা এই মেয়ের জামাইয়ের মাধ্যমে এমন উপকার তোমার করবে, 10টা ছেলের দ্বারাও সে উপকার হবে না। আল্লাহ পারেননি? এরকম মেয়ের জামাই নাই? জীবন দিয়া শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, তোমার ছেলের থেকে জামাই ভালো। আল্লাহকে আমি মেয়ে দিছি তোর উপকারের জন্য, শুকর আদায় কর। রহমতের নবী দুনিয়াতে আসলেন গোটা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন আমার নবীকে, মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া কবরে যেতে পারে, বিনা হিসাবে জান্নাত পেতে পারে। এই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন 2টা। একটা ব্যবস্থার নাম কিতাব, আর একটা ব্যবস্থার নাম কিতাব পড়ানো উস্তাদ ব্যক্তি। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দুটোটা আল্লাহ আমাদের দান করেছেন। কোরআন আমাদের হাতে আছে, রহমতের নবী আমাদের হাতে নাই। কোরআন বুঝার জন্য আমরা কার কাছে যাব? রহমতের নবী বলেন, জমিনের মধ্যে কোরআন ধরাইয়া দেওয়ার মতো একদল ওস্তাদ আছে আমার বন্ধু, এরা ছাড়া আর কারো কাছে যাইবা না। এরা এক দল, আর কোনো ভিন্ন দল নয়। এরা ডাক্তার না, এরা প্রফেসর না, এরা হলো উলামায়ে আহলে হক। বলেন কি? কথা বলতে হবে, শুধু ওলামা নয়, উলামায়ে আহলে হক বলতে হবে। কারণ আমার সোনার বাংলায় বিশাল একটা বাহিনী আছে ওলামাদের, তারা বাতেল। তারা কি? বাতেল। কালেমার উপরে তারা কলম ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেম কয় এই কালেমাটা মানা যাবে না। নাউজুবিল্লাহ। না, একদল আলেম বলতেছে ওমরে ফারুক রসুলের সাহাবী, সে বেদাতি, সে ভণ্ড। আরো জোরে বলেন। একদল আলেম বলে আমরা কোনো পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ভালো করে মুলাদির মুসলমান মনে রাখবেন, যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তারা কি? আল্লাহ কয় আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই। 2 দল, এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফের ভিতরে। কোরআনের বর্ণিত দলটার নাম সুদখোর যারা, তারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা
ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো মুমিনেরা, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হতে চাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, যদি এরপরও গাদ্দারি করে হারাম খাও, রেডি থাক, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ হবে তোর সাথে। আল্লাহ যুদ্ধ করবেন, কতটা রাগ করে বললেন, কাদেরকে বললেন? যারা সুদের সাথে জড়িত। সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দাওয়াত কবুল হবে না, দান কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করতে চান, ওই দলের কথা আছে বুখারী শরীফের ভিতরে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই এতটা অসুস্থ, হঠাৎ করে সীমাহীন। আমি 9:30টার আগে স্টেজে আসবো, সেখানে আমার 40 মিনিট আমি পাগলের মতো ছিলাম। এখন আমি অসুস্থ, বুঝতে দিতেছি না, কষ্ট করেও চিল্লাইতেছি। শুরুতেই অনেক পাও হাত ধরে কিন্তু বুঝাইছি, উঠলে আমি মোনাজাত দিয়ে দেব, হাত দুইটা উপরে উঠাই ফেলুন, শেষ। এত কষ্ট করি আপনারা মূল্যায়ন দিবেন নাকি? মাস্তানি পাইছেন নাকি? এটা কি নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, আলেমদের কষ্টের মূল্য দিবেন না? আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন? প্রতি বছর না বলি, আপনি বাইরে দাঁড়ায় বিড়ি টানবেন, দেখবো না, সহ্যও করবো না, ও দিয়ে আমাদের খবরও যাবে না, মাহফিলেরও ক্ষতি হবে না। নিজে উঠা নিজের ক্ষতি করেন, আরো উম্মতের ক্ষতি করেন। অথচ সারা রাত কেউ ঘুমাবে না, সারাটা রাত মোবাইল চালায় নষ্ট করবো। আর এখানে যতক্ষণ বসা থাকবেন, মজলিস যতক্ষণ চলবে, আল্লাহর অনবরত রহমত নাজিল হবে। প্রচন্ড কষ্ট করে কিন্তু আমি কথা বলতেছি। এক ধ্যানে আমার দিকে 1 মিনিট তাকাইলে বুঝতে পারবেন আমি অসুস্থতা কেমন, ইশারায় কিছুটা তাকাইলে বুঝতে পারবেন। আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আপনার তো মনে করেন এক রাত, আমাদের 12 মাস, 12টা মাস প্রতি রাত। এখানে না আজকে একদিন একটা বয়ান করছে, ঢাকা বা ভিন্ন জায়গায় থাকলে তো 2টা 3টা আসরের পর, মাগরিবের পর, এশার পরে। যদি কই 10টা করুন ডেলি, তো 10টা নেওয়ার জন্য মানুষ বলে বয়ান লাগবে না, খালি মোনাজাত দিয়ে যাবে। ডেলি যদি আমি 12 মাস হেলিকপ্টারে বয়ান করতে চাই, আমার সব রেডি। আমি স্পষ্ট বড় অক্ষরে লিখে দিছি, কপ্টারের প্রোগ্রাম নিষেধ, স্পষ্ট লেখা। এরপরও টাকাওয়ালারা টাকা খরচ করার জায়গা পায় না, তো একজনে যদি সব টাকা দেয়, দিনের স্বার্থে একটু খরচ করুক, সেই স্বার্থে যাই। 3.5 লাখ টাকা দিয়ে ভোলা নিছে তারা, ভাড়া দেওয়া লাগছে হেলিকপ্টারের অ্যাকাউন্টে 3.5 লাখ, ও টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া লাগছে। হিসাবে হাত দিয়ে আমার তেমন দেয় নাই, ওদিকে পরোয়াও করি না। যে সমস্ত মানুষ আমার হাদিয়া নিয়ে সমালোচনা করে, এরা সবগুলো কবিরা গুনাহ করে, সবাই কবিরা গুনাহ করে। তওবার আহ্বান করব আমি। শুধু শুধু সমালোচনা করে গুনাহগার হন কেন? কি এত শখ লাগে গুনাহ করতে না? আর একজনের সমালোচনা করে গুনাহ করতে মজা লাগে? জীবনে বেঈমানি আর বেয়াদবি করি না, আজও সঠিক রাস্তায় আছি। এ কারণে হাজারো তুফানের মাঝে আল্লাহ আজও সম্মানের সাথে টিকায় রাখছেন। সারা দুনিয়া এক হয়ে গেল, কোনো পরোয়া করি না। যদি ইখলাস নিয়ে থাকি, আল্লাহ আরো সম্মান বাড়াবেন ইনশাআল্লাহ। আরেকটু সামনে আগাবো। আল্লাহ, আমি কিন্তু ভূমিকা ঘুরাইতেছি। আমার আলোচনা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ, আমার আলোচনার থিম সেখানে। আমি ওদিক থেকে ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে ঢুকতেছি, ভূমিকা টানতেছি। কি কথা বলতেছিলাম মনে আছে? শেষ 2 মিনিটে। হ্যাঁ, আল্লাহ যুদ্ধ করবেন কয় দলের সাথে? দ্বিতীয় দল বুখারী শরীফের বর্ণিত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি, বড় হাদিস, বুখারী শরীফের সহিহ। আল্লাহ কয়, ও নবী জানায়া দেন, আমার ওলিদের সাথে যারা দুশমনী করবে, বেয়াদবি করবে, আমি তাদের সাথে যুদ্ধ করব।
এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এজন্যই আমি বলেছি, কসম খেয়ে বলেছি, যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? আউযুবিল্লাহ পারে না, ওলি না, শুধু অলিকুল শিরোমণি। এরকম ভণ্ড আছে না নাই? ইমামতি করার যোগ্যতা যেই পীরের নাই, ওই পীর উম্মতের পীর হওয়ার যোগ্যতা নাই। আমার রসুল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন ইমামতির মুসাল্লায় কেউ দাঁড়ায় নাই। পীর যে হবে উম্মতের, সেই ইমামতি করার যোগ্যতা থাকবে, উম্মতের কাছে গিয়ে কোরআন হাদিসের বয়ান করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের এই অংশে বলা আছে ওলি কারা। এই যে ওলি ওলি বলি, ওলি আউলিয়া, তারা কারা? কোরআনে বলছে ওলিদের গুণ দুইটা, আউলিয়া যারা হবেন দুইটা। এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। আর বুখারী শরীফে কি বলছে? ওলি কারা নবী আপনি জানেন? আল্লাহ নিজে বর্ণনা দিতেছেন ওলি কারা। এরা শুধু 5 বেলার নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, এরা বছরে একবার শুধু যাকাত দেয় না, বেশি 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 নফল ইবাদত করে। অথচ আমগো সমাজের ভেতর একদল মাওলানারা বের হয়েছে, চিল্লাইয়া কয় এত নফল ইবাদত লাগে না। আছে না নাই? আরে মেয়ে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এটা কিন্তু বাহাদুরির কিছু না, কারণ এটা আমার দায়িত্ব, আমার ডিউটি। 5 ওয়াক্ত ছাড়া যদি ওভার কোনো আমল করতে পারেন আলাদা, ইশরাক, তাহাজ্জুদ, আউয়াবিন, চাষ, এটা না আপনার ক্রেডিট, বাহাদুরি, যে আল্লাহ আমার দায়িত্বের নামাজ ছাড়া আলাদা তোমার জন্য এটা করছি। এটা হলো কামিয়াবি, সফলতা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার কামিয়াবি না, এটা আপনার বাহাদুরি করার কিছু নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব, আপনি আদায় করতেছেন। এ সারা যদি এক্সট্রা আরো কিছু করেন, এইটা হলো আল্লাহর জন্য, এটা হলো বাহাদুরির কারণ, যে আল্লাহ আমি রাত্রে তোমারে ডাকি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বান্দা ফজরের সময় আল্লাহর কাছে চায়, জোহরের সময় চায়, আসরের সময় চায়, আল্লাহর কাছে মাগরিবের সময় চায়, এশার সময় চায়। আল্লাহ কয় দেওয়ার একটা টাইম আছে, তুই সব সময় চাইলে দিব না। চেয়ারম্যান সাহেব, আমার মাদ্রাসায় 1 টন গম 1 টন চাল লাগবে। চেয়ারম্যান বলবে তুমি যখন আইবা তখন ততবার দিব। নিয়ম এরকম নাকি? কয় না, তুমি 10 বার ঘুরলা, চেয়ারম্যানের পিএসের পিছনে 6 দিন, আবার দরখাস্ত লইয়া 13 দিন, অমুকের সুপারিশ, ঘুরতে 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 চেয়ারম্যান কয় আগামীকাল সকাল 10টায় রাত্র 10টায় আসবা, তোমার 1 টন চাল দেয়া হবে। আল্লাহ পাক বলেন, বান্দা ফজরের সময় আমার কাছে চাইলি, জোহরের সময় চাইলি, আসরের সময় চাইলি, মাগরিবে চাইলি, এশায় চাইলি, আমি কিন্তু দেওয়ার একটা টাইম দিয়ে দিলাম। ওই সময় নিতে চাইলে ওই সময় দাঁড়ায় যায়। ওই টাইমটা হলো রাতের শেষ ভাগে। আমি আল্লাহ আরশে আজিম থেকে কুদরতের নজর প্রথম আসমানে ছেড়ে দেই। আমি আল্লাহ ওই সময় বান্দারটা নিতে আসি না, বরং বান্দার চাহিদা পূরণ করার জন্য আসি। কোন সময় আসেন? সবাই বলেন, শেষ রাত গভীর রজনীতে আমার আল্লাহ আসেন প্রথম আসমানে। কোন দিন দেখছেন? কোন দিন? প্রতিদিন আসেন। অতএব বান্দা, যদি তোমার চাওয়ার দরকার হয়, তুমি কেন ঘুমাও? তুমি সারাদিন চাইছো, আল্লাহ কইছে ভোর রাত্রে দেখা করিস, দিয়ে দিমু। আপনি ওই সময় নাকটাই না তেল লাগায় ঘুমাইছে, আর আপনি ওই সময় হাজিরা দেন নাই। এরপর যদি আল্লাহর এখন দিলে না কেন, আপনার ফিডান দরকার। একজন আল্লাহর খাস বান্দা ওই টাইমে আল্লাহর সাথে কথা বলা ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। ওই সময় সবাই ঘুমায়, আসমানও নীরব, জমিনটাও নীরব, নদীর পানিও নীরব, মাছ নীরব, জঙ্গলের প্রাণীরাও নীরব, গাছপালার তরুলতার পাখি পশুরাও সব নীরব। আল্লাহ কয় এই টাইম বড় ক্লিয়ার, একটু আয়, আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও। যদি বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সিজদায় পড়ো, তোর সিজদাটা মাটিতে লাগার আগে আমি কুদরতের কদম তোর কপালের নিচে ঢুকায় দিব।
আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান, বান্দা যখন সেজদা দেয় রহমানের কদমের উপরে দেয়, মাটিতে দেয় না। রহমাতুল লিল আলামিন আসলেন, কোরআন নবী বিদায় বেলা দুটো জিনিস দিয়া চ্যালেঞ্জ করে গেলেন, এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবা তোমাদের ঈমান যাবে না, সম্মান নষ্ট হবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, দুইটা জিনিস রেখে আমি বিদায় নিলাম। আমি বিদায় নিয়েও কিন্তু ঘুমাবো না, কিয়ামত পর্যন্ত। আমি মুহাম্মদ কবরের মধ্যে রওজা মুবারক